হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যিনি প্রথম খলিফা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে তিনি কান্না করতেন, ছোট বাচ্চাদের মতো কান্না করতেন। আবু বকর তো সাধারণ কোন সাহাবী নয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দুইজন ব্যক্তিকে সালাম দিয়েছেন। কয়জন? দুইজন। একজন হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আরেকজন হলো অন্য কেউ নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের ব্যাপারে বলছেন, আবু বকরিন ফিল জান্নাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবী দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত দামি সাহাবী, আল্লাহর নবী বলেন, আমার আবু বকরের আমলনামা যদি একটা দাড়ি পাল্লার ভিতরে দেওয়া হয়, আমি নবীর পরে আমার যত উম্মত আছে সমস্ত উম্মতের আমলনামা যদি আরেকটা দাড়ি পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের আমলনামা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে আল্লাহর কেমন ভয় ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে তিনি জঙ্গলে চলে যাইতেন। যাওয়ার পরে বলতেন, ইয়া লাইতানি, ওগো গাছের পাতা, তুমি একদিন এই জমিনের ভিতরে ছিলে না, গাছ থেকে উৎপন্ন হয়েছ, আজকে তোমাকে বিভিন্ন প্রকার পশু পাখি খেয়ে ফেলতেছে, ছাগল খাচ্ছে, গরু খাচ্ছে, তোমার অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে। আমি আবু বকর যদি তোমাদের মতো পাতা হইতাম, আমাকে খেয়ে ফেলতো, আমার আল্লাহর দরবারে কোনো হিসাব দেওয়া লাগতো না। আল্লাহু আকবার। কিন্তু আমি যেহেতু মানুষ হইলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি হিসাব দেব তাই বলে তিনি কান্না করতেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বিশ্বনবী ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলছেন, আল উমরু ফিল জান্নাহ, ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যেদিন মেরাজে যাচ্ছিলাম, আমি হঠাৎ করে একটা আসমানের ভিতরে একটা ঘর দেখলাম। ঘরটা দেখে আমার খুব ভালো লাগলো, এত সুন্দর ঘর। আমি ঘরের সামনে গেলাম, আমার মনের ইচ্ছা ছিল ঘরের ভিতরে একটু ঢুকে ভালো করে দেখে আসব, কিন্তু দেখলাম ঘরের দেওয়ালে লেখা আছে হাদিল বাইতু মিন উমর। এই ঘরটা দুনিয়ার অন্য কোনো ব্যক্তির নয়, এই ঘরটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। ওমরের ঘরটা আমি জান্নাতের ভিতরে দেখে আসছি। ওমরের শান মান দেখে আমি ঘরের ভিতরে ঢোকার জন্য আমি ইচ্ছা করি না, কারণ ওমর তো অনেক কড়া মেজাজের ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আয়েশা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানালা দিয়ে আকাশের দিকে তাকান। নবী জানালা দিয়ে আকাশের দিকে তাকাইলেন, দেখা গেল আকাশের ভিতরে তারকাগুলো মিটি মিটি ভাবে জ্বলতেছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আয়েশা, তুমি তারকার দিকে তাকাইতে বললা, তুমি কি তারকা গণনা করে শেষ করতে পারবা? আপনারা কি গণনা করে শেষ করতে পারবেন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আকাশের ভিতরে কি পরিমাণ তারকা আছে গণনা করে কখনো শেষ করা সম্ভব নয়। আল্লাহর নবী বলেন, ওগো আয়েশা, আমার একজন সাহাবী আছে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে যে পরিমাণ তারকা ফিট করেছেন, এর থেকে বেশি আমলনামা ওই সাহাবীর আমলনামায় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব খুশি হয়ে গেলেন, হয়তো আমার বাবার নাম বলবে আবু বকর। কার নাম বলবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভিতরে মনের ভিতরে কৌতূহল তৈরি হলো, এই আমলটা কার হতে পারে? আম্মা আয়েশা বললেন, ওগো আল্লাহর হাবিব, বলেন তো এই পরিমাণ আমলনামা কার আমলনামার ভিতরে আছে এই পরিমাণ আমল? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পরিমাণ আমলনামা আমার ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলনামায় আছে। সুবহানাল্লাহ। আম্মা আয়েশার একটু মনটা মলিন হয়ে গেল, চেহারা কালো হয়ে গেল, আমার বাবার নাম বলবে, ওমরের নামটা বলল। বাবার প্রতি প্রত্যেকটা মেয়ের মহব্বত কম না বেশি? ছেলেদের থেকে মেয়েরা বাপকে বেশি মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আয়েশা, বুঝতে পারলাম তোমার চেহারাটা মলিন হয়ে গিয়েছে, কিন্তু তুমি জেনে রেখো
আমার আবু বকরের আমল নামা যদি একটা দাড়ি পাল্লায় রাখা হয়, আমার পরে এই একজন ওমর কেন হাজারো ওমরের আমল নামা যদি আর এক দাড়ি পাল্লায় রাখা হয়, আবু বকর আমার সাথে যেদিন হিজরত করে গিয়েছিল ওই এক রাতের আমল নামার সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম কেমন? আল্লাহর হাবিব বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমি নবীর পরে যদি কাউকে আল্লাহর নবী বানাইতেন সেই নবীটা ওমরকে বানাইতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার জিবরাইল চলে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সাহাবীর প্রশংসা করার জন্য আসছি। নবী বললেন, কার প্রশংসা করবা? কয়, ওমরের প্রশংসা করব। ওমরের মেজাজের কথা, ওমরের উত্তম চরিত্রের কথা, ওমরের উত্তম আদর্শের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ছাত্রের প্রশংসা করাই তো শিক্ষকের প্রশংসা, কথা বলেন ঠিক কিনা? সন্তানের প্রশংসাই তো বাপের প্রশংসা। বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে শেষ করতে পারবেন না। কয়, কতটুকু সময় লাগবে? নবী বললেন, কি 1 ঘন্টা হলে হবে? কয়, ইয়া রাসূলুল্লাহ, হবে না। বলে, 1 দিন হলে হবে? কয়, হবে না। 2 দিন হলে হবে? হবে না। 1 সপ্তাহ? কয়, তাও হবে না। 1 মাস? তাও হবে না। 2 মাস? তাও হবে না। 1 বছর হবে না। 2 বছর, 100 বছর? তাও হবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওমরের শান মান এমন, ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা যদি করতে শুরু করি, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, ওই পরিমাণ সময় যদি আপনি আমাকে দান করেন, আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর করব এর ভিতরে শেষ করার জন্য। সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু যার ব্যাপারে নবীর এত সার্টিফিকেট দিয়েছেন, তিনি জঙ্গলে চলে যাইতেন, যাওয়ার পরে বলতেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ও ওমর, তোমার জন্য ধ্বংস, ইনলাম ইয়াগফির লাকা রাব্বুকা, যদি তোমার প্রভু তোমাকে ক্ষমা না করে। সুবহানাল্লাহ বলেন। তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কতটুকু ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, যাকে যুন্নুরাইন বলা হয়, নবী 2টা কন্যাকে বিবাহ করেছিলেন। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল যখন হয়ে গেল, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিবাহ করেছিলেন। তিনি কবরের সামনে গিয়ে কান্না করতেন আর বলতেন, ইয়া আইয়ুল কবর, ও কবর, আনতা বাইতুদ দুত, তুমি পোকা মাকড়ের ঘর, আনতা বাইতুল উহদা, তুমি হলো একাকিত্বের ঘর। আল্লাহ বলেন, বান্দারে, যখন তুমি দুনিয়ার বুকে আসছিলা তখন তুমি একাকী আসছিলা, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকেই কিন্তু দুনিয়াতে একা অবস্থায় আসে, উলঙ্গ অবস্থায় আসে, কোনো টাকা পয়সা নাই, কোনো পোশাকও নাই। আল্লাহ বলেন, যখন আবার তোমাকে নিয়ে যাব, তোমার ক্ষমতা থাকবে না, তোমার ভাই তোমার কবরে যাবে না, তোমার বাবা যাবে না, তোমার মা যাবে না, তখন আবার তোমাকে একাকিত্বভাবে কবরে নিয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কবরের সামনে গিয়ে কাঁদতেন এইরকম। তাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদের আল্লাহর ভয় কেমন, কিন্তু আমাদের অবস্থা কি? আমরা কোন জায়গা থেকে সার্টিফিকেট পাইছি? আমরা কোনো সার্টিফিকেট পাই নাই, তারপর আমরা নামাজ পড়ি না, কথা বলেন ঠিক কিনা?